আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে রান্না করে চলে আসছি। তো অচিনের বাবা অনেকদিন যাবত বলছিল যে ভর্তা খাওয়ার জন্য, তো ভাবলাম আজকে একটু ভর্তা করি। আমাদের বিক্রমপুরের মধ্যে আমরা যারা বিক্রমপুরের মানুষ আছি আমরা ভর্তা খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি যেহেতু ভর্তা বানাবো তাই ভাবছি যে আমি একটু বোয়া করবো। আপনারা অনেকে খুদের বোয়া বলেন বা খুদে ভাত বলেন, এক এক জায়গায় এক এক রকম বলে, তো আমরা এটাকে বোয়াই বলি। আর আজকে আমি বোয়াটা রান্না করবো পোলার চালের খুদ দিয়ে। এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখাই আপনাদের আমি কি কি ভর্তা করবো আজকে। এখানে আমি শুকনো মরিচ কাঠখোলায় ভেজে রেখেছি, আর এইদিকে বিলাতি ধনিয়া পাতা এটা ভর্তা হবে। বেগুনটা পুরাই ভর্তা করবো, আলুর ভর্তা হবে, চেপা শুটকি ভর্তা হবে, কালি জিরার ভর্তা হবে, আর রসুনটা আমি কেটে রেখেছি, এটা প্রতিটা ভর্তায় লাগবে। আর পেঁয়াজটা ফ্রোজেন করা আছে। আর রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি আরেকটা মরিচ বাটা ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 10:30। এই দেখেন, এই হচ্ছে গ্যাসের অবস্থা। আর প্রতিদিন ভাত খেতে 4টা-5টা বেজে যায়, তাই ভাবছি আজকে এর মধ্যে ভর্তাগুলো করে নিব। তাই এখন আমি একটা একটা করে ভর্তা দিয়ে নিব। এখানে আমি কালি জিরাটা টানবো, রসুন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কালি জিরাটা দিয়ে দিব। কালি জিরাটা হালকা একটু ভাজা হলে এটা নামিয়ে নিব। কালি জিরা ভর্তাটা টালা হয়ে গিয়েছে, এটা এখন ঠান্ডা হবে, তারপরে একসাথে শিলপাটায় সবগুলো ভর্তা বানাবো। চেপা শুটকি টালার জন্য দিয়ে দিব তেল। চেপা শুটকিটা কয়েকভাবে ভর্তা বানানো যায়, আমরা কয়েকভাবে বানাই। আমরা কখনো কাঁচামরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে সামান্য তেল দিয়ে ওইটাও খাই। আর সাদা বোয়ার সাথে একটু লাল ভর্তাটাই ভালো লাগে। পেঁয়াজটা রসুনটা হাফ লাল হয়ে গেছে। দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমরা চেপা শুটকিটা 4-5 ভাবে ভর্তা বানিয়ে খাই, সেগুলো একদিন এক একদিন আপনাদের সাথে শেয়ার করব। কখনো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে বেটে খাই, আবার হাতে ডুলেও ভর্তা খাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। আবার অনেক সময় এই শুটকিটা বেটে বাগার দিয়েও খাই। সবগুলো ভর্তা রেডি করে নিব যাতে আমার বাড়তে সুবিধা হয়। আর ভর্তা ব্লেন্ডার করলে কখনোই ভালো লাগে না, আমরা কখনো ব্লেন্ডার করা ভর্তা খাই না। একটু কষ্ট হলেও শিলপাটায় ভর্তাটা করে খাই। এখন এই জালে ভর্তাগুলো সব টেলে নিব, আর দুপুরে যখন গ্যাস আসবে তখন বোয়াটা রান্না করে নিব লঙ্কা জালে। অল্প জালে ভালো লাগবে না খেতে, চাটা নরম হয়ে যায়, এই অল্প জালে রান্না করা যায় না। এখন বেগুনটা সিদ্ধ দিয়ে দিব। আর বেগুনটার মধ্যে আমি একটু তেল আর একটু লবণ মাখিয়ে দিচ্ছি গায়ে। আর বেগুনটা যেহেতু আস্ত, তো আমি কেটে চেক করে নিয়েছি যে ভিতরে পোকা ছিল কিনা। সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি শিলপাটাটা রেডি করে নিই। শিলপাটা নিয়ে নিয়েছি, আর আমি ফার্স্টে ধনিয়া পাতা ভর্তাটা বানাবো। এখন ধনিয়া পাতা রসুনটা ভালোভাবে বেটে নেই। আগে আমি রসুন আর পেঁয়াজটা ভালোভাবে বেটে নিয়েছি, এখন শুকনো মরিচ দিয়ে দিব।
এতে শুকনো মরিচটা একদম মচমচা, এই লাস্টে দিলাম, ভাজতে সুবিধা হবে আর ভর্তাগুলো একটু ঝাল হবে। ভালোভাবে বেটে শেষ করে নিই। তোমার এই ভর্তাটা হয়ে গিয়েছে, সামান্য একটু লবণ কম, লবণটাও মিক্সড করে দিচ্ছি। মরিচগুলো অনেক ঝাল। চাপা শুটকিটা এখন বেটে নিব। সেম একইভাবে বাটবো। ফার্স্টে আমি একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে বেটে পরে শুকনো মরিচটা অ্যাড করবো। তো এইখানেও আমি শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে এখন ভালোভাবে বেটে নিব, তাহলে আমার চাপা শুটকি ভর্তাটা হয়ে যাবে। আর আমি ভর্তায় কোনো প্রকার পানি দিব না। ভর্তায় পানি দিলে ভর্তাটা টেস্ট লাগে না। রেডি চাপা শুটকি ভর্তা। আর এখন শুকনো মরিচ বাটবো। এটা হলো মরিচ বাটা, শুধু শুকনো মরিচ, লবণ, রসুন আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব লবণ। আর এটা বাটতে আমার একটু পানির প্রয়োজন হবে, যেহেতু শুধু রসুন, কাঁচা শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, এটা একটু হার্ড। মরিচ বাটায় ধনিয়া পাতাটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো এইভাবে এখন মিহিন করে বেটে নিব। তো এখন আমি কালিজিরা ভর্তাটা বানিয়ে নিব। আর কালিজিরা আমি মাত্র 2টা মরিচ দিয়েছি, দেখে কাছ থেকে। আমার কাছে কালিজিরা ভর্তাটা পাতার ডাল দিয়ে সাদা ভাত দিয়ে খেতে এত টেস্ট লাগে, তো এই জন্য একটু বেশি পরিমাণ করে রাখছি যাতে পরেও খাওয়া যায়। এখন কালিজিরা ভর্তাটা করে নিব। কালিজিরা ভর্তা বাড়তে বাড়তে আজান পড়ে গেল। আর আমার অলরেডি চাপা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর মরিচ বাটা 3টা কমপ্লিট। আর আমি অল্প গ্যাসে বেগুনটা পুড়িয়ে নিয়েছি, বেগুনটাও ভর্তা করব। আর আলু সিদ্ধ বসিয়ে রেখেছি। ওই ভর্তাটা হয়ে গেলে আমি বাকি কাজগুলো সেরে নিব। আসলে ভর্তা খেতে যতটা মজা, করতে এর চাইতে বেশি কষ্ট। আসলে আমি কষ্টের জন্য সহজে বানাই না, মাসে একবার কি 2 মাসে একবার এরকম। তো আমার কালিজিরা ভর্তা বাটা হয়ে গিয়েছে। এখন লবণটা একটু চেক করে নিব। আর এটা একটু বেশি করে রাখলাম, কালিজিরা ভর্তাটা সবাই পছন্দ করে। তো আমার ভর্তা বাটাবাটি শেষ। আর অচিনের জন্য মাংস ভেজে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, দিয়ে দিব সয়া সস, আর এখানে দিব ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য গোলমরিচ ফাঁকি, এটা সাদা গোলমরিচ গুঁড়া, আর এদিকে আমি একটু প্যাকেটের মশলা ছিল সেটা একটু দিয়ে দিলাম, যেহেতু আমার ঘরের মাংসের মশলাটা শেষ। যখন ভালোভাবে মেরিনেট করে রেখে দিব, যখন খাবে তখন ভেজে দিব গরম গরম। আর সাথে ভেজে নিব কিছু টিকিয়া। তো সেদিন আমি এই টিকিয়াটা বানিয়ে রেখেছিলাম, সেই টিকিয়াটা আমি ভেজে নিব সাথে। বেগুনটা ভর্তা করে নিব। আর বেগুন রচনের বাবা খাবে না, কারণ তার অ্যালার্জি, সে ভয়ে বেগুনটা খায় না, শুধু আমি খাবো বেগুন ভর্তাটা।
এখন বেগুন ভর্তাটা করে নিব। আর আলুটা সিদ্ধ হচ্ছে, আলুটা সিদ্ধ হলে আলুটা ভর্তা করে নিব। আলুটা আমি পেঁয়াজ ভেজে ভর্তা করব, আর বেগুনটা আমি এভাবে ভর্তা করব। বেগুনটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে অনেক টেস্ট লাগে। অনেকে বেগুন ভাজা ভর্তা খান, আমরা কখনোই বেগুনটা ভাজা ভর্তা খাই না। আমার কাছে বেগুন পুরো ভর্তাটাই ভালো লাগে, একটা স্মোকি ফ্লেভার আসে। একদম সরিষার তেল দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি। কমপ্লিট আমার বেগুন ভর্তা। এটার মধ্যে বড়া রান্না করবো, তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার টিকিয়া ভাজা হচ্ছে, আর এই চুলায় আমি বড়ার জন্য তেল দিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজটা ভেজে আলু ভর্তা বানাবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে দেবো কিছুটা রসুন কুচি। আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করবো না, তাই একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দিব। সেটা ভালোভাবে কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিয়েছি, দিচ্ছি। মাংসটা ভুষি দিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। আর এটাকে তরকারি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা অচিনের জন্য ঝাল ছাড়া, এটা আমাদের জন্য। সরিষার তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভর্তাটা যাতে নষ্ট না হয় সেই জন্য পেঁয়াজটা ভেজে করা। আর আজকে একটু গরমও পড়েছে অনেক। কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু অনেক টেস্ট। আমি অচিনের ভর্তাটা একটু ধরে দিই, ঝাল দিব না কোনো। ও কখন আলু ভর্তা খায় না, কিন্তু আজকে বলছে আমার জন্য একটু ঝাল ছাড়া আলু ভর্তা রেখে। এভাবে রেখে দিলাম, খেলে তো ভালোই লবণ লাগবে। আলু ভর্তাটা আমার খুব ভালো লাগে, পাতলা ডাল আলু ভর্তা আর সাথে ডিম ভাজা, একদম অমৃত স্বাদ। ভালোভাবে মেখে নেই। এটা পুরোপুরি হয়ে গিয়েছে, এটা এখন আমি দমে রেখে দিব। আর এই যে মাছের মাংস ভাজা রেডি। তো আমার বোয়া ভর্তা একদম রেডি। আর ভর্তা বানানোর পরে আমি এখন এই হাত এত পরিমাণ জ্বলতেছে, এই হাত দিয়ে আমি কিচ্ছু করতে পারতেছি না। গরম কিছুতে হাত লাগলে তো আরো বেশি খারাপ লাগতেছে। আর এখানে যে লাল হয়ে গেছে। তো আজকে ব্লগটি রান্নাঘর থেকে শুরু করেছি, আর রান্না করে শেষ করে দিলাম। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।